নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই এপ্রিল থেকে 21শে এপ্রিল এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মূলত কর্কট রাশি, সিংহ রাশি ও কন্যা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই সোমবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত, সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, সাথে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সপ্তাহের শুরুতেই আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার সকাল 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির প্রায় 8টা 50 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তিও এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। শনিবার রাত্রির 8টা 50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো কাজ আটকে থাকলে তা থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত, কারণ কর্মক্ষেত্রে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সুতরাং নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কফ, হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, ইনফেকশন এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যাহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।